হাই বন্ধুরা, চলে এসেছি আমি তোমাদের সবাইকে জ্বালাতে। না না, আর জ্বালাতে আসিনি, আমি কিন্তু চলে এসেছি এখন ঠাকুর দেখতে। আর তোমাদের সবাইকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অনেক 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 অভিনন্দন। জানি ভিডিওটা হয়তো পুজোর পর আমি পোস্ট করব, তাও তোমাদের বললাম। আর দেখো, আমরা কিন্তু চলে এসেছি, আমাদের সাথে আমার দিদি এসেছিলো এবারে, ওই জন্য আরও বিশেষ করে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো আমরা কোনো বছর যাই না, অনেক ছোটোবেলায় যেতাম শ্রীরামপুর উত্তরপাড়া। তো এবারে হঠাৎ ইচ্ছা হলো যে না যাই, তো আমরা কিন্তু ফার্স্ট চলে গেছিলাম শ্রীরামপুর। আর দেখো এখানে কি সুন্দর লাইটিং, মানে খুব সুন্দর লাইটিং, মানে আগেও যেরকম করতো ওরা এখনও সেরকমই করে। আর দেখতে পাচ্ছ কত ভিড়, যেহেতু শ্রীরামপুরে এখানে মার্কেট থাকে ওই জন্য প্রচণ্ড ভিড় হয়। দেখো এই ডান দিকেরটা কিন্তু হচ্ছে ঠাকুর দেখার লাইন, প্রচুর ভিড় ছিল। আর দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু আমি ঘেমে ঘুমে এখানেই কিন্তু আমাদের হালত খারাপ হয়ে গেছিলো। আর অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর দেখো এই যে প্যান্ডেলটা, আর অসাধারণ করেছে প্যান্ডেলটা, মানে কোনো কথা হবে না, এত সুন্দর লাগছে, মানে সত্যি চোখ জুড়িয়ে গেল একদম, মানে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর দেখো এখানে কত লোক, আর খুব সুন্দর, এদের প্যাসেজটা একটু অন্যরকম করেছে, মানে এই যে আরেকটা লাইন দিয়ে প্যান্ডেল দেখার পর কিন্তু এটা ঠাকুর দেখার লাইন, ঠাকুর দেখার জন্য এখানে আলাদা লাইন দিতে হয়েছে। এই লাইনটা ঘুরে কিন্তু ভেতরে ঢুকছে, আর এই যে ভেতরটা, আর ভেতরের কাজটাও খুব সুন্দর করেছে, মানে একদম সূক্ষ্ম কাজ করেছে প্যান্ডেলটায়। আর তার থেকেও বেশি ভালো লেগেছে হচ্ছে আমার কিন্তু ঠাকুর, মানে প্রচণ্ড, মানে এরকম সাবেকি ঠাকুর কিন্তু আমার খুব পছন্দের। আর আমি প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে এরকম সাবেকি টাইপের ঠাকুর দেখতে বেশি পছন্দ করি। এখন থিমের ঠাকুর করতে গিয়ে আগেকার দিনে যেরকম ঠাকুর হতো ওগুলো কিন্তু ভুলেই যাচ্ছে সবাই, কিন্তু এরা যে ধরে রেখেছে জিনিসটা, এটা আমার খুব ভালো লাগলো। আর ঠাকুর দেখে কিন্তু আমরা সিটির আওয়াজ আর এগিয়ে চলুন শুনতে শুনতে কিন্তু আমরা চলে এলাম বাইরে। তারপর ট্রেন ধরে চলে এলাম আবার উত্তরপাড়া। দেখো এই যে প্যান্ডেলটা করেছে একটা গলিতে, মানে আমরা তো কলকাতায় যাই শুধু, তো কলকাতা ছাড়াও যে এরকম যে প্যান্ডেল হয় সুন্দর সুন্দর গলিতে, তো সেটাই আমি এবার বুঝলাম যে না, সত্যি এই জিনিসটা যে ফুটিয়ে তুলেছে নারী শক্তি, মানে এখন যে নারীদের উপর যে অত্যাচার করা হচ্ছে বা যে রেপ কেসগুলো হচ্ছে, মানে জিনিসগুলো এগুলো কিন্তু পুরো প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু খাঁচায় বন্ধ, আর এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর জিনিস লেখা রয়েছে, তোমরা পজ করে কিন্তু পড়তে পারো, খুব সুন্দর জিনিস লেখা রয়েছে। আর এই যে সামনে মা দুর্গা কিন্তু শিশুকে, মানে বাচ্চা মেয়েকে কিন্তু কোলে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, আর ওপরে অসংখ্য কিন্তু বই, আর যেখানে যেখানে যেরকম কেস ঘটেছে সেগুলো কিন্তু